কথা বলতে দেন। আপনি বলেন আমার কথা হচ্ছে এই পক্ষের কে? এই পক্ষের আমরা এলাকাবাসী ভাঙছে তারা ক্লাব ছিল ইয়ং বয়েজ ক্লাব দক্ষিণ কাজলসা ইয়ং বয়েজ ক্লাব আরে ক্লাব এটা বিষয় না, ক্লাব ছিল এটা ক্লাবের সভাপতি হইল কমিটি নেই আছে শাহান আহমদ। আপনি এখানে এই যে ক্লাবের জায়গা এই সব কি কোনো কাগজ আছে আপনার? আছে, এই তো কাগজ দেখাইলাম না আপনাদের। আমি সিরাজ মিয়ার খরিদ্দার, আমি এই বিল্ডিং এর মালিক। না কিনি নাই আমি। আচ্ছা, আপনি বললেন একটু আগে আপনি খরিদ করেছেন, দুই জায়গায় দুই বক্তব্য দিচ্ছেন কেন ভাই? দুই জায়গায় দুই বক্তব্য দিচ্ছেন কেন? আপনি স্পষ্ট একটা বক্তব্য দেন। এখন একবার বলতেছেন খরিদ করছেন, মালিক কই মালিক কই মধ্যে পড়ছে এখানে একটা ঘর আছেন না, এটা সরানোর জন্য আমরা টাইম দিবেন না তাদেরকে? যার ঘর ছিল জায়গা তো হয়েছে আবার দিতে পারতেন, পুরো বিল্ডিং ভাঙতেছেন যে। আপনার নাম কি? পুরো পুলিশ নাই করে। আপনার নাম কি বলেন? সালেহা বেগম। আপনার কি আছে রায়? হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় আছে 2017 সালে, 9 বছর পর ওনারা দাবি করতেছে। আমি নিয়ে আসো, ওরা বললো যে কাগজ নিয়ে আসতে পারছো না, আমার কাগজ দিছে মালিক। আমি সিটি কর্পোরেশনের রাস্তা দিবা লাগে, আমি জায়গা দিছি তারে, আমার সে জায়গা চাইছি, আমি জায়গা রাস্তা বড় তো সুন্দর যে আমার ওর যে দোকান ভাঙছি এখন কয়খানে বলে ক্লাব হইতো, অবৈধ বাদিকে বলে ক্লাব হইতো, সে বললে মালিকে ক্লাবের মালিক জায়গারও মালিক ছিল। এইভাবে আমার হয়রানি করে, এভাবে আমার সাথে করে আতাউর রহমান আনায় আর নুরুল ইসলামে আর তার লোকের সন্ধ্যা গুন্ডা যত আছে সবে। আর বিএনপির মানুষের নামটা বিক্রি করে বিএনপির মানুষ আমরা ক্লাব করতাম না। আমার পক্ষে সব আমার পক্ষে, তারা দেখছে দখল হচ্ছে সব আইসে, তাদের সব কিছু দেখছে তারা। আমার পক্ষে আমি সব কাগজের অভিযোগ করছি দিন আপনার থানা তো অভিযোগ করছি গিয়ে, আপনার নতুবা কিন্তু অভিযোগ করছি গিয়ে, আর্মিতে অভিযোগ করিয়েছি বাবা। আপনার এত কাগজে কিন্তু এই জায়গা নেই, এই জায়গা খালি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গার আমার বাবা। আমি কোনো অবৈধ কোনো কাজ করছি না, কোনো বেইমানি কোনো কাজ করি না বাবা। আমি সত্যবাদী কাজ করি, 25 বছরে জায়গা পাইছি এলাকার মানুষের বাইরে আইনের কথা বলতে কি আমি কথাই তো বলতে নাম সুলতানা বেগম, প্রকৃত মালিক আবুল মিয়া। দোকানটা ওই সময় ভাঙ্গা হয়েছে, রাস্তার কাজ করার লাগি দোকান পাড়া আছিল, ফার্মেসি আছিল, দুইটা মানে এক মালিকে নিছে ফার্মেসি, দুইটা ঘর নিছে নিয়া উনি লাইসেন্স করিয়া আমার স্বামী ভাড়া দিছে, লাইসেন্স করিয়া উনি দুইটা রুম নিছে। এর আগে আছিল ভুসিমালের দোকান, করে নিছে ঔষধ কোম্পানিয়ে দোকানটা নিয়ে গেছে বাঙ্গালুইয়া। এখন সিটি কর্পোরেশনের খামর এই দোকানের অর্ধেকটা ভাঙ্গা পড়ছে, এই যে দোকানের মালগুলা এখানে আছে রাখা। আচ্ছা, এই যে দোকানের যে মালিক, উনারে আমরা কিভাবে পাইতে পারি? উনারে আমার মালিকে খবর করলে উনি আইব। আচ্ছা, বা উনার নাম্বার নিলেও অসুবিধা, নাম্বার নিলেও আমরা পাইব। ওখান এরা যে হইলো তারা ক্লাব 20 বছর ধরে, জি না, এটা কয়দিন ধরে তারা এই সাইনবোর্ডটা টাঙাইছে? আমি আইছি 4 বছর হয় আমি আইছি। তখন আমার আগে পুরানা বাড়াটি কেন আছে, আরো আছে, ওরা
জিগা করলেও পাইবা এখানে দোকান আছে আপনি বাড়া থাকেন নি কেন জিও আমি আছি বাড়া 4 বছর ধরে আপনি জিও। আছেন কেন বাড়া আচ্ছা আমার আগর পুরানা মানুষ শ্রেষ্ঠ পুরানা মানুষ ওরারও জিগা করলে পাইবা অন্য দোকান আছে অর্থাৎ যে আপনারা আওয়ার পর থেকে যখন ই মালিক মালিক। তখন যে তারা যে ওই যে একটা সাইনবোর্ড বা একটা ব্যানার যে তারা ইউজ করে হয়েছে 20 বছর ধরে ব্যানারটা দেখতেছি আমরা নতুন ব্যানারটা আসলে কয়দিন ধরে লাগানো হয়েছে এগুলো আমরা দেখছি কালকে লাগাইছি কালকে লাগাইছে জিও। কারণ ইয়ং বয়েজ ক্লাব নামের একটা ব্যানার নতুন জিও। নতুন লাগাই জিও। ওই নতুন লাগাইল ব্যানারটা আমরা দেখছি তারা এখানে বইয়ে একটা ছবিও ফেসবুকও পোস্ট করছে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত তারা এটা কি এরা কি যুক্তিসঙ্গত। বৈধ গানের আইছে নাকি অবৈধভাবে আমি জানি আমি যে মালিকর আছি এই মালিকর সব জায়গা এখন যে ব্যানারটা আনিয়া লাগাইছই এনকি অবৈধ লাগাইলা কিতা এটা পরবর্তীতে আমি কইতাম কারণ আজ কিন্তু আমি জানতাম আমার মালিকের সঠিক জায়গা আমার মালিকের সঠিক সঠিক জায়গা ধন্যবাদ আপনারে